সুনানে ইবনে মাজার 1388 নম্বর হাদিসে বর্ণিত আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান, যখন মধ্য শাবানের রজনী উপস্থিত হয়, ফাকুমু লাইলাহা, তখন সেই রাত্রে তোমরা দাঁড়িয়ে নফল ইবাদত বান্দেগী করবে, নামাজ পড়বে, ওয়াসুমু নাহারাহা, এবং দিনের বেলায় রোজা রাখবে। এই হাদিসটি নিতান্ত পর্যায়ে দুর্বল, এমনকি জাল। দুটি কারণ। একটি হচ্ছে এই হাদিসের সনদে একজন রাবি আছেন, ইবনে আবি সাবরা, যার পুরো নাম হচ্ছে আবু বকর আবদুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আবি ইয়াসরাহ, যিনি 102 হিজরিতে জন্মগ্রহণ করেছেন এবং 162 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। ইমাম আহমদ বিন হাম্বাল এবং ইমাম ইয়াহিয়া ইবনে মাইন রাহমাতুল্লাহ আলাইহি তার ব্যাপারে বলেছেন, ইয়াজাল হাদিস, সে হাদিসের জালিয়াতি করত, হাদিস বানাতো। ইমাম ইবনে আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আম্মাতু মা ইয়ারাহু গায়র মাহফুজ, তার সাধারণত হাদিস যা কিছু বর্ণনা করেছে সেগুলো গায়র মাহফুজ, অর্থাৎ অসুরক্ষিত। ওয়াইজাল হাদিস, এবং সে হাদিসের জালিয়াতি করত। ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কানা মিম্মা ইয়ারাহুল মাওজুআত আনিস সিকাত, তিনি সিকাত তথা বিশ্বস্ত রাবিদের থেকে হাদিস জালিয়াতি করত। লা ইয়াজুজুল ইহতিজা, তার হাদিস গ্রহণযোগ্য না এবং সেইগুলো দ্বারা দলিল দেওয়া এটি জায়েজ না। ইমাম আবু আবদুল্লাহ হাকিম আন-নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়ারাউল মাওজুআত আনিস সিকাত, তিনি যা কিছু বর্ণনা করতেন বিশ্বস্ত রাবিদের থেকে জাল হাদিস তৈরি করতেন। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাতরুকুল হাদিস, তার হাদিস পরিত্যক্ত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুনকারুল হাদিস, তার হাদিস পরিত্যাগ করতে হবে। এছাড়াও এই সনদে আরেকজন রাবি আছেন, ইব্রাহিম ইবনে মুহাম্মদ, যার ব্যাপারে ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি তারা সিকাত গ্রন্থে বর্ণনা করেছেন, তিনি বিশ্বস্ত হলেও ইয়াখতাউল কাসীর, তিনি অনেক বেশি ভুল করতেন। এই জন্য শায়েখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটির তাহকিকে বলেছেন, হাদা হাদিস যায়িফুন, এই হাদিসটি যঈফ, ফালাম ইয়াসবুতু ফিহা শাইউন, এই শবে বারাতে কোনো কিছু প্রমাণিত নাই ইবাদত বান্দেগী। ওয়ালা ইয়াসরাউ কিয়ামুহা, এই রাত্রে নামাজ আদায় করা নির্দিষ্টভাবে কোনো সুন্নাহ নাই। ওয়ালা ইয়াসুমু নাহারাহা, এবং দিনের বেলা রোজা রাখাও সুন্নাহ নাই। ইল্লা সিয়ামু সালাতিন আইয়ামিন, তবে 3টি রোজা এমন আছেন, আল্লাযী ইয়াসুমু সালাতিন আইয়ামিন মিন কুল্লি শাহরিন, যা প্রত্যেক মাসেই, অর্থাৎ মধ্যবর্তী মাসের মধ্যখানে রোজা রাখা সুন্নত, যাকে বলা হয় আইয়ামের বীজ। সুতরাং এই হাদিসের আলোকে শবে বরাতের উপলক্ষে নির্দিষ্ট কোনো রাত্রে নামাজ নাই এবং দিনে বেলা কোনো রোজা নাই, বরং আইয়ামুল বীজ অর্থাৎ মধ্যবর্তী 3টি রোজা প্রত্যেক মাসে রাখা উচিত এবং রাখা দরকার। এছাড়া আর কোনো নামাজ বা ইবাদত বান্দেগী নাই।